নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আসল রুদ্রাক্ষ ধারণ করুন, গ্রহ প্রতিকার করুন, রুদ্রাক্ষ পড়ার নিয়ম। আমি 1 থেকে 9 মুখী রুদ্রাক্ষ নিয়ে আজকে আলোচনা করব। রুদ্র হচ্ছেন ভগবান শিব, তারই চোখের জল থেকে এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। এই রুদ্রাক্ষ পড়ার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আপনারা যদি মেনে চলেন, অর্থাৎ কিনা এই নিয়ম অনুযায়ী যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু গ্রহ প্রতিকার অতি অবশ্যই হবে। আসল রুদ্রাক্ষ পড়তে হবে। আসল নকল চিনবেন কি করে? একটি কথা আমি বলি, আসল নকল চেনার উপায় অনেক আছে। অত বিতর্কের মধ্যে না গিয়ে ল্যাবে টেস্ট করে নেওয়াটাই সবচেয়ে বেটার। রুদ্রাক্ষ সত্যিই খুব ভালো ফল দেয় যদি নিয়ম মাফিক শাস্ত্রীয় মতে আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ পড়ার আগে কিন্তু শোধন করে নিতে হবে। শোধন করারও বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আপনারা নিজেরা করতে পারবেন না, কোনো ব্রাহ্মণকে দিয়ে করিয়ে নিতে হবে। পঞ্চ মানে গোমাতার পঞ্চগব্য শোধন, শোধনের যে বিভিন্ন মন্ত্র, সেগুলো সামবেদ অনুযায়ী আলাদা, যজুর্বেদ বেদ অনুযায়ী আলাদা। দুধ, দধি, ঘি, গোময়, গোমূত্র, এই যে এগুলো সবই হচ্ছে গরুরই থেকে প্রাপ্ত, গরুর থেকে প্রাপ্ত। এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা শোধন করে নিতে হবে। শোধন মন্ত্র কিন্তু আছে, অর্থাৎ দুগ্ধ, দধি, ঘি, গোময় এবং গোমূত্র, এগুলো কিন্তু আপনাদের আলাদা আলাদা মন্ত্রের মাধ্যমে শোধন করে নিতে হবে। তারপরে এগুলো মিশিয়ে নিয়ে আপনারা শোধন করতে পারেন। অথবা যদি এগুলো না পান, তাহলে গরুর দুধ অবশ্যই পাবেন, দই পাবেন, ঘি পাবেন, মধু পাবেন, চিনি পাবেন। এগুলো মিশিয়ে আপনারা কিন্তু রুদ্রাক্ষ শোধন করতে পারেন। এই রুদ্রাক্ষ আপনারা এগুলো মিশিয়েও শোধন করতে পারেন। এগুলোরও কিন্তু আলাদা আলাদা শোধন মন্ত্র রয়েছে। এগুলোকে প্রথমে আগে শুদ্ধ করে নিতে হবে মন্ত্রের দ্বারা, তারপরে আপনারা এগুলো সব মিশিয়ে শোধন করতে পারেন। তারপরে শোধন হয়ে যাওয়ার পর ভালো গঙ্গার জল দিয়ে, পরিষ্কার গঙ্গার জল দিয়ে ধোবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে পদ্ধতি অনুযায়ী ধারণ করতে হবে। এর কিন্তু শোধন মন্ত্র রয়েছে। এই শোধন মন্ত্রগুলো কিন্তু আপনাদের পাঠ করতে হবে। এগুলো কিন্তু একটা ব্রাহ্মণকে দিয়ে, একজন ব্রাহ্মণকে দিয়ে আপনারা করিয়ে নেবেন, তাহলেই সবচেয়ে ভালো হয়। একমুখী রুদ্রাক্ষ সাধারণত আমরা রবির জন্য ব্যবহার করে থাকি। একমুখী রুদ্রাক্ষ রবির জন্য ব্যবহার করা হয়। তাহলে এইখানে যখন শোধন করবেন, নমঃ শিবায় তো অবশ্যই 28 বার বলতে হবে। সেই সঙ্গে রবির মন্ত্র পড়তে হবে 28 বার, কি 108 বার হলে তো সবচেয়ে ভালো হয়। ওম রিম রিম সূর্যায়, এই মন্ত্রটি আপনারা 108 বার কিংবা 28 বার ওই রুদ্রাক্ষের উপরে বলতে হবে। কিসের মাধ্যমে করবেন?
পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা দিয়ে যাতে ব্রাহ্মণ ওই মন্ত্রগুলো জপ করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ। এইবার এই মন্ত্রগুলো যাতে ঠিকঠাক মতো পাঠ করে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ব্রাহ্মণকে বলবেন, নিশ্চয়ই তিনি করে দেবেন। অবশ্যই যেন শোধনটা তাম্রকুণ্ডে হয়, মানে তাম্রপাত্র, তামার পাত্র অথবা রূপার পাত্র হলে ভালো হয়। আর শেষের দিকে রুদ্রাক্ষ উপরে শ্বেত চন্দন লাগাবেন। শ্বেত চন্দনটা লাগাতেই হবে। আর যে যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে শোধন করবেন। আর রুদ্রাক্ষ সবচেয়ে ভালো রূপোর তার দিয়ে সোনার দোকান থেকে যদি বাঁধিয়ে নিয়ে আসতে পারেন, তারপরে ধারণ করুন লাল সুতো দিয়ে, ভালো উপকার পাবেন। তবে তার আগে দরকার হচ্ছে আসল রুদ্রাক্ষ। তার পরবর্তী হচ্ছে চন্দ্রের জন্য আপনারা দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একই পদ্ধতিতেই শোধন করবেন। নমঃ শিবায় তো অবশ্যই বলবেন। ব্রাহ্মণ মন্ত্রপাঠ করে দেবে 28 বার। তারপরে চন্দ্রের মন্ত্রটা পাঠ করতে হবে ওম ঐম ক্লিম সোমায় 28 বার বা 108 বার। রুদ্রাক্ষের উপরে কিন্তু অতি অবশ্যই গন্ধ দেবেন। গন্ধ বলতে শ্বেত চন্দন। এই একই পদ্ধতি দুধ, দধি, ঘি, গোময়, গোমূত্র এগুলো মিশিয়ে নিতে হবে। তার আগে মন্ত্র, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মন্ত্র আছে। প্রত্যেকটির জন্য, যেমন দুগ্ধের জন্য দুধটাকে নিয়ে ওর মধ্যে মানে দুধটাকে শোধন করবেন। শোধন করার জন্য যে মন্ত্রটা আছে সেটা করবেন। দধির জন্য তাই, ঘিয়ের জন্য তাই, গোময়ের জন্য তাই, গোমূত্রের জন্য তাই। এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মন্ত্র আছে। এই মন্ত্রগুলোর মাধ্যমে এগুলো শোধন করে নিয়ে মিশিয়ে তারপরে রুদ্রাক্ষ শোধন করবেন। তারপরে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। তারপরে ওর মধ্যে গন্ধ দেবেন। তারপর ধারণ করবেন। তাহলে ভালো ফল মিলবে। পরবর্তী তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের জন্য ধারণ করা হয়। ওই একই পদ্ধতিতে শোধন করবেন। নমঃ শিবায় 28 বার বলতে হবে। আর মঙ্গলের মন্ত্র ওম হুম শ্রীম মঙ্গলায়। ওম হুম শ্রীম মঙ্গলায়। এই মন্ত্রটি 28 বার বা কম করে 28 বার নতুবা 108 বার পাঠ করবেন। আর অতি অবশ্যই গন্ধ দেবেন। গন্ধ বলতে শ্বেত চন্দনের ফোঁটা ওর সঙ্গে লাগিয়ে দেবেন। এগুলো সবই ব্রাহ্মণ করে দেবে। শোধন করার পর ধারণ করবেন। আরেকটি কথা, স্বর্ণকারের কাছ থেকে আগে কিন্তু আপনারা এটা ঠিক করে মানে ধারণ করার মতো, ওরা গলায় পরার মতো ব্যবস্থা করে দেবে। সবচেয়ে ভালো গলায় ধারণ করা, হাতেও ধারণ করা যায়, সবচেয়ে ভালো গলায় ধারণ করা। এই মঙ্গলের জন্য মন্ত্রটা বলা হলো, এই মন্ত্রটি যেন 108 বার বা 28 বার পাঠ করা হয়। তিনমুখী অবধি হলো। এবার চারমুখীর জন্য যে রুদ্রাক্ষ, চারমুখী যে রুদ্রাক্ষ সেটা বুধের জন্য ধারণ করা হয়। ওই একই পদ্ধতিতে শোধন করবেন। নমঃ শিবায়, অনেকে আবার ওম নমঃ শিবায় বলে। ওম নমঃ শিবায় না বলে নমঃ শিবায় বললেও হবে। পঞ্চাক্ষর, পঞ্চাক্ষর যে শিবের স্তোত্রম আছে, নমঃ শিবায় 5টি অক্ষর আছে। নমঃ শিবায় আপনারা পাঠ করবেন। এমনকি আপনারা নিজেরাও প্রতিদিন স্নান করার পর নমঃ শিবায় পাঠ করতে পারেন 108 বার। ভালো উপকার পাবেন। প্রত্যেক সোমবার অবশ্যই বেলপাতা দিন। গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গকে ধৌত করে বা স্নান করিয়ে তারপর ত্রিপত্র বিল্বপত্রে শ্বেত চন্দন লাগিয়ে
শিবের মাথায় দিন, ভালো উপকার কিন্তু আপনারা পাবেন। আর বুধের মন্ত্রটা হচ্ছে ওম ঐম স্ত্রীম শ্রীং বুধায়। এই মন্ত্রটি 108 বার বা 28 বার পাঠ করতে বলবেন ব্রাহ্মণকে, ভালো উপকার পাবেন। তারপরে শ্বেতচন্দন লাগিয়ে ওইটি ধারণ করুন। বুধের যাদের সমস্যা আছে, এইটি কেবলমাত্র একজন জ্যোতিষী বলতে পারবে যে আপনার কোন গ্রহের ডিস্টার্ব চলছে। আর যদি একসঙ্গে দুটো তিনটে অনেকে রুদ্রাক্ষ ধারণ করে, একটুখানি লক্ষ্য রাখতে হবে রুদ্রাক্ষগুলো যেন গায়ে গায়ে না লেগে যায়, ওদের মধ্যে যেন ফাঁকা থাকে। এইবার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ খুব এফেক্টিভ রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন বৃহস্পতির জন্য। পাঁচমুখী রুদ্রাক্ষ একই পদ্ধতিতে শোধন করবেন, শ্বেতচন্দন লাগাবেন, বৃহস্পতির মন্ত্র কিন্তু অতি অবশ্যই জপ করতে হবে ওই রুদ্রাক্ষের উপরে। ওম রিম ক্লিম হুম বৃহস্পতয়ে। ওম রিম ক্লিম হুম বৃহস্পতয়ে। ওম রিম ক্লিম হুম বৃহস্পতয়ে। এই মন্ত্রটি 108 বার অথবা 28 বার, কম করে 28 বার পাঠ করতে হবে। পাঁচমুখী হয়ে গেল। এবার ছয়মুখী। শুক্রের জন্য, শুক্র গ্রহের কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ ভালো কাজ করে। ছয়মুখী রুদ্রাক্ষের ওই একই শোধন যেভাবে বললাম ঠিক সেইভাবে শোধন করবেন। কোনো লোহার পাত্রে বা কোনো পিতলের পাত্রে কিন্তু করবেন না, তামার পাত্রে অথবা রূপার পাত্রে করবেন। এই শোধনটি সাধারণত রূপার পাত্রে বা তাম্রকুণ্ডে বা তাম্রপাত্রে করা হয়। শুক্রের জন্য যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন, ওম রিম শ্রীম শুক্রায়। ওম রিম শ্রীম শুক্রায়। এটি আপনারা 108 বার বা 28, কম করে 28 বার পাঠ করবেন। পরবর্তী সাতমুখী রুদ্রাক্ষ, এটি কিন্তু শনি গ্রহের জন্য খুব কার্যকরী রুদ্রাক্ষ। খুব ভালো ফল পাওয়া যায় যদি সাতমুখী রুদ্রাক্ষ অরিজিনাল ধারণ করতে পারেন, তাহলে কিন্তু শনি গ্রহের জন্য ভালো কাজ করে। ওই একই পদ্ধতিতে শোধন করবেন। এই রুদ্রাক্ষটি আপনারা যদি রূপা দিয়ে সোনার দোকান থেকে তৈরি করে ধারণ না করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই নীল সুতো দিয়ে এটা ধারণ করতে পারেন। এই জপের জন্য 28 বার বা 108 বার যে মন্ত্রটি পাঠ করবেন, ওম ঐম রিম শ্রীম শনিশ্চরায়, এই মন্ত্রটি আপনারা 28 বার বা কম করে 28 বার নতুবা 108 বার এটা পাঠ করুন। পরের রাহুর জন্য আটমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন রাহুর জন্য। এখানে রাহুর মন্ত্রটি ওম ঐম রিম রাহবে। এই মন্ত্রটি আপনারা 28 বার কম করে আর 108 বার আপনারা পাঠ করতে পারেন। 108 বার হলে তো খুব ভালো হয়। ব্রাহ্মণকে বলবেন যদি আপনারা এই মন্ত্র না মনে রাখতে পারেন, তাহলে বারবার ভিডিওটা দেখে ব্রাহ্মণকে এই মন্ত্রটা ধরিয়ে দেবেন, ও ঠিক উনি করে দেবেন। শেষ যে রুদ্রাক্ষের কথা বলবো তা নয়মুখী রুদ্রাক্ষ। নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু কেতুর জন্য। ওই একই পদ্ধতিতে সব কিছু করবেন। এই কেতু গ্রহের জন্য আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেতুর মন্ত্রটি হলো ওম রিম ঐম কেতবে। ওম রিম ঐম কেতবে, এই মন্ত্রটি পাঠ করুন, খুব ভালো ফল পাবেন। কম পয়সা, যথেষ্ট কম পয়সার জিনিস, তবে ভালো রুদ্রাক্ষ একটু বেশি পয়সা দিয়েই কিনতে হয়।
রুদ্রাক্ষ পড়ুন। এছাড়া আরও অনেক রুদ্রাক্ষ রয়েছে, ওগুলো পরবর্তীতে আলোচনা করব। গণেশ রুদ্রাক্ষ আছে, এইগুলি কিন্তু বেশ ভালো কাজ হয়। আরও রুদ্রাক্ষ আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। গৌরী শঙ্কর যে রুদ্রাক্ষ, সেও কিন্তু ভালো কাজ করে। এই যে রুদ্রাক্ষ নিয়ে আজকে আলোচনা করলাম, শেষে একটি কথাই বলবো, সব শেষে যে কথাটা বলবো, আসল রুদ্রাক্ষ যেভাবেই হোক ব্যবহার করুন। ল্যাবে টেস্ট ছাড়া রুদ্রাক্ষ পড়বেন না। রুদ্রাক্ষ আসল নকল একমাত্র আপনার ল্যাবের থেকেই ভালো মতো জানতে পারবেন। তাহলে আর মনের দিক থেকে কোনো রকম খামতি থাকবে না। রুদ্রাক্ষের মাধ্যমে কিন্তু ভালো প্রতিকার হয়। আপনারা রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। এই আলোচনার শেষ মুহূর্তে এসে একটি কথাই বলবো, আপনারা যারা আমার মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করাতে চান অনলাইনে, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি চেম্বারে এসেও দেখাতে পারেন, আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি ফোনও করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। অনলাইনে যারা দেখাবেন তারা দীর্ঘক্ষণ আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। সমস্ত কিছু নিয়েই আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, আপনাদের সমস্যা নিয়ে যত সময় ইচ্ছা। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।